এটি হচ্ছে ক্লাস 7-এর বাংলার সেকেন্ড সামেটিভ এভলিউশন 2024-এর কোয়েশ্চেন পেপার। দেখতেই পাচ্ছ এটা হচ্ছে কলকাতা পার্শ্ববর্তী একটি এলাকার স্কুলের কোয়েশ্চেন, এবং তোমরা সবাই জানো যে ইতিমধ্যেই বেশিরভাগ সরকারি স্কুলে পরীক্ষা শুরু হয়ে গেছে অগস্টের 1 তারিখ থেকে, এবং বেশ কিছু স্কুলে বাকি রয়েছে যেগুলো হয়তো এই অগস্টের মাঝামাঝিতেই শুরু হবে। তবে একটা কথা মাথায় রাখবে, সেটা হচ্ছে যে অগস্টের মধ্যেই সব স্কুলে কিন্তু পরীক্ষা শুরু হয়ে যাবে সেকেন্ড ইউনিট টেস্ট। যাই হোক, এটা হচ্ছে ক্লাস 7-এর বেঙ্গলি। দেখতে পাচ্ছ ফুল মার্কস হচ্ছে 50, টাইম দিয়েছে 1 hour 30 minutes। দেখো একের দাগে কী প্রশ্ন দিয়েছে, একের দাগে বলছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। এটা হচ্ছে টোটাল 4 নাম্বার রয়েছে, ঠিক আছে, 2 গুণ 2 টোটাল 4 নাম্বার রয়েছে, অর্থাৎ দুটো রয়েছে, দুটোই করতে বলেছে, একটা করলে 2 নাম্বার করে পাবে। পরবর্তী প্রশ্ন হচ্ছে 2-এর দাগে বলছে সংক্ষেপে নিম্নলিখিত প্রশ্নগুলি উত্তর দাও। এই যে সংক্ষেপে নিম্নলিখিত প্রশ্ন 4টি রয়েছে, এক একটার মান 2 করে, 4টি করতে হবে, 8 নাম্বার পাওয়া যাবে। পরবর্তী রয়েছে, এখানে যেটা হয়েছে সেটা হচ্ছে যে যেহেতু 50 মার্কসের পরীক্ষা নিচ্ছে না, সেই জন্য হচ্ছে দেখো মানে ছোট ছোট শর্ট কোয়েশ্চেনও 2 নাম্বার করে দিয়ে দিয়েছে, মানে এখানে নাম্বার গেইন করার অনেক বড় একটা স্কোপ রয়েছে। যেমন দেখো এমসিকিউ টাইপের কোয়েশ্চেনের ক্ষেত্রেও কিন্তু 2 নাম্বার করে দিয়েছে, যে একটা এমসিকিউ করতে পারে 2 নাম্বার দেবে, এরকম আর কি। 3-এর দাগে কী প্রশ্ন দিয়েছে দেখো, বলছে অনধিক 4টি বা 5টি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলি উত্তর দাও, মানে একটু ব্যাখ্যামূলক প্রশ্ন। কটা করতে বলেছে? 2টো করতে বলেছে, যে কোনো 2টো করবে, দুটোই আছে, দুটোই করলে 6 6 12 পাওয়া যাবে, মানে এক একটাতে 6 6 করে, একটু ব্যাখ্যা করতে হবে, দুটোই করতে হবে। 4-এর দাগের প্রশ্ন বলছে সংক্ষেপে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। এখানে 2টো প্রশ্ন রয়েছে, সেটা এবং এক একটা প্রশ্নের মান হচ্ছে 2, টোটাল 4 পাওয়া যাবে। 5-এর দাগে দেখো যে একটা দিয়েছে, বলছে একটা প্রশ্ন দিয়েছে যে, এবং যেটা করতে পারলে 6 নম্বর পাওয়া যাবে, 6 নম্বর ক্যারি করছে। 6-এর দাগে দেখো বলছে ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। এখানে মানে বেশ কিছু এমসিকিউ টাইপের কোয়েশ্চেন দিয়েছে ব্যাকরণ থেকে, সেটা বা শুদ্ধ বানান এগুলো আর কি বেশিরভাগ দিয়েছে। তো এখানেও দেখবে এক একটা করতে পারলে কিন্তু 2 নাম্বার করে দেবে, এবং টোটাল 8 নাম্বার পাওয়া যাবে। পরবর্তীতে দেখো প্রবন্ধ রচনা দিয়েছে। প্রবন্ধ রচনা পরীক্ষার আগে প্রতিটা স্কুল থেকেই বলে দেয় যে কোনগুলো করতে হবে, সেখান থেকেই আসবে। তো প্রবন্ধ রচনা কিন্তু স্কুল থেকে যেই রকমভাবে ডাইরেকশন দিয়ে দিয়েছে, যে বা সিলেকশন করে দিয়েছে যে এইগুলো মুখস্থ করো, সেইগুলোই মুখস্থ করে যাবে, তার মধ্যেই কিন্তু প্রবন্ধ রচনা আসবে। এবারে কিন্তু ক্লাস 7-এর বেঙ্গলিতে প্রবন্ধ আসবে, এটা মাথায় রাখবে, ঠিক আছে। এবং ইংলিশের ক্ষেত্রেও প্যারাগ্রাফ বা রাইটিংয়ের কিছু আসতে পারে। তো সেটা আমি ইংলিশে কোয়েশ্চেন পেলে আবার আমি বলবো ফোনে। তো এটাই হচ্ছে আর কি। তো এদের প্রবন্ধতে এসেছিলো 3টের মধ্যে যে কোনো একটা করতে হবে, 8 নাম্বার পাওয়া যাবে। 3টে লিখেছে, বাট যে কোনো একটা করতে হবে, ঠিক আছে।